নমস্কার বন্ধুরা, স্মৃতি টিপস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা পিঠার রেসিপি। সো পিঠা বানাতে যে উপকরণটা লাগবে, আমার পাশের বাড়িতে আমি উপকরণ আনতে যাচ্ছি। সো যাওয়ার পথে দেখেন সুন্দর একটা জায়গা, সবুজ ঘাস পাতা, গাছপালা। তো জায়গাটা আমার খুবই ভালো লাগতেছে, তাই আপনাদের মাঝেও শেয়ার করতেছি। ইচ্ছে করতেছে এখানে বসে অনেকক্ষণ সময় কাটাই, অনেক গল্প করি, বাট আমি তো একা একা বোরিং ফিল করতেছি। একদম তোমাদের সাথেও শেয়ার করলাম আমার ভালো লাগা জিনিসটা। তো যাচ্ছি দিদির বাড়িতে। যাওয়ার পরে মন চাচ্ছে না যাই, এখানে অনেক সময় পার করি, কিন্তু তাও যেটা আনতে যাচ্ছি সেটা তো আনতে হবে। তোমাদের মাঝে পিঠার রেসিপিটাও তো শেয়ার করতে হবে। সো দিদির বাড়ির সামনে চলে আসছি। দিদি অনেকগুলো কুকুর পালন করে, এগুলো সবই দিদি পালন করে। তো বাড়ির ভিতরে যাচ্ছি। বাড়ির ভিতরে গিয়ে দেখি এখানে আমার পুচকু আছে, আমার ছোট্ট বাবু। ওই যে ছোট বাবুটা, ওইটা আমার ছেলে। তো আমার পুচকু আমাকে দেখে সে খুবই আনন্দিত, আমাকে দেখে সে নাচতে শুরু করলো। এই যে দেখেন, হাঁটতে পারে না তাও নাচতেছে, এক পা দু পা করে হাঁটতে পারে কেবল। তো সে আমাকে দেখে খুশিতে নাচতেছে। তো এই পাতাটা আনতে আমি দিদির বাসায় গিয়েছিলাম। এটা হলো কাঁঠাল পাতা, এই পাতাটাই আজকে পিঠা বানানো হবে। তো কিভাবে বানানো হয় সেটা আপনাদের দেখাই। দেখেন, এই পাতাটাকে ভাজ করতে হবে পানির খিলির মতো, এইভাবে ভাজ করে নিতে হবে। যে কোনো কাঠি, আমি নারিকেলের শলার কাঠি নিছি। কাঠিটা ছোট করে নিয়ে এভাবে গেঁথে নিচ্ছি যাতে পাতাটা ছুটে না যায়। এই যে পানির খিলির মতো হবে দেখতে। যে এটা বানানো হয়ে গেছে আমার। তো আমার আগে অনেকগুলো বানানো হয়ে গেছিল, আপনাদের দেখানোর জন্য আমি পাতাটা ভাজ করে আবার দেখাইলাম। সো চলুন আমরা পিঠে বানাতে চলে যাই। তো একটা গামলা নিলাম, গামলার ভিতরে আগে নারকেল কোড়াই নিছি আমি একটা। এখানে আসলে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই শর্টকাটে আপনাদের মাঝে শেয়ার করেছি রেসিপিটা। তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। এখানে একটা নারকেল আছে কোরানো। তো নারকেলটা আমি আগে গামলার ভিতর নিয়ে নিচ্ছি। এখন যেহেতু তালের সিজন, তো তাল দিয়ে আজকে পিঠাটা বানাবো আমি। নারকেলটা ঢালা কমপ্লিট আমার। এখন এখানে বাজারে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো, ওই চালের গুঁড়োটা আমি নিয়েছি 1 কেজি পরিমাণ। তো যেহেতু একটা নারকেল, এই জায়গায় আমি হাফ কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তো চালটা আর নারকেলটা ভালো করে মেখে নিতে হবে, যাতে চালের গুঁড়া আর নারকেলটা ভালো করে মিক্সড হয়, আর নারকেলের যে দুধটা ওটা যেন চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশে যায়। তো ভালো করে মেখে নিচ্ছি আমি। তো এখান থেকে দুই রকমের পিঠা বানাবো আজকে আমি, একটা মিষ্টি একটা লবণ। তো এই জায়গা থেকে সেই জন্য আমি কিছুটা আটা আলাদা করে নিব। আলাদা করে নিয়ে বাকিটা দিয়ে তালের পিঠা বানানো হবে। এই যে অল্প কিছু আমি লবণ পিঠার জন্য অল্প কিছু আটা নিচ্ছি। আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না, সেজন্য লবণ দিয়ে পিঠা বানাবো। তো আমি মিষ্টি পিঠার জন্য 250 গ্রাম চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু এখানে 250 গ্রাম চিনি দিলাম, তো চিনিটা চালের গুঁড়ার সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে, যাতে মিশে যায়। এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, চিনি আর এটার সাথে তাল মিক্স করব, কোনো জলের ব্যবহার করব না। তো আটার সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম মেশানো কমপ্লিট। তালটা আমি আগে ছেঁকে রস বের করে নিয়েছি ভালো করে, যাতে আঁশ না থাকে। তো আমি চালের গুঁড়ার ভিতরে তালটা দিয়ে দিচ্ছি। এখন যেহেতু তালের সিজন, তো তালের পিঠা অনেক জায়গায় অনেক রকমভাবে বানায় অনেকে, এটাও আমি বানাচ্ছি অন্যরকমভাবে। এই পিঠাটা আসলে বরিশালে বানায়, বরিশালের পিঠা। তো দেখেন
তালটা চালের গুঁড়ার সাথে কতটা দেখতে সুন্দর লাগতেছে। দেখতে যতটা সুন্দর লাগবে পিঠাটা খেতেও ততটাই টেস্টি এবং মজাদার হবে। খেলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার পিঠাটা। তো মিক্স করা হয়ে গেছে আমার ভালো করে। এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। আটাটা মনে হয় একটু নরম হয়ে গেছে, এই জন্য আমি একটু চালের গুঁড়া দিয়ে নিব। ময়দাটা বেশি নরম হয়ে গেলে পরে কাঁঠালের পাতার ভিতর পিঠাটা থাকবে না, এটা বের হয়ে আসবে। এই জন্য একটু শক্ত শক্ত করে আটাটা তৈরি করতে হবে, যাতে পুরটা বের হয়ে না আসে কাঁঠালের পাতার ভেতর থেকে। তো আমার আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আটাটা মাখা কমপ্লিট আমার। এখন কাঁঠালের পাতার ভিতর কিভাবে দিচ্ছি সেটা দেখেন। এই যে অল্প অল্প করে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিবেন, যাতে সম্পূর্ণ নিচ পর্যন্ত পৌঁছায় আটাটা। এভাবে চেপে চেপে দেবেন আঙুল দিয়ে। তো আমার বানানো হয়ে গেল। এই যে এভাবে সবগুলো বানানো কমপ্লিট। এখন এটা আমি সিদ্ধ করব। তো বললাম না আজকে 2 রকমের পিঠা বানাবো। তো একটা তো বানানো কমপ্লিট, আর এই যে অল্প কিছু আটা নিলাম, এটা লবণ দিয়ে শুধু এখানে হালকা একটু জল দিব আর একটু লবণ দিব। আর এই চালের গুঁড়ার সাথে তো নারকেল আছেই, বাস এই উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করব। পিঠাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। লবণ পিঠা বলে এটা, একটু মুইঠা বলে এই পিঠাটাকে। তো মুইঠা করে নিচ্ছি। এই যে হালকা একটু জল দিলে পরেই, বেশি না, হালকা একটু জল দিলে পরে মুইঠা তৈরি হয়ে যাবে। চেপে চেপে মুইঠার মতো বা যে কোনো আকৃতি দিতে পারেন। তো আমার জল গরম হয়ে গেছে। জল গরমের ভিতরে আমি রাইস কুকারে বসাই দিলাম পিঠাগুলো। এই দেখেন আমার পিঠা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো জল গরম দিয়ে ভাপ উঠতেছে গরম জলের। আমি ঢাকনি দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি পিঠাটা, যাতে ভালো করে ভাপে সিদ্ধ হয়। খুবই অল্প সময়ে এত সুস্বাদু পিঠা ভাবাই যায় না। এই যে রাইস কুকারের যে ছিদ্রটা, ওইটা আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ভাপটা বের হয়ে না আসে। 10 মিনিটের ভিতরেই পিঠাটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো 10 মিনিট পরে চলে আসতেছি আপনাদের মাঝে। যে আমার 10 মিনিট পরে আসলাম, পিঠাটা ভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, আর দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও পিঠাটা ততটাই সুন্দর। তো এক এক অঞ্চলে এক এক রকমের পিঠা বানানো হয় তাল দিয়ে। তালের সিজনে সব রকমের পিঠাই টেস্ট করা দরকার, যে কোন অঞ্চলের পিঠা কতটা সুস্বাদু সেটা আমাদের স্বাদ গ্রহণ করা উচিত। বন্ধুরা, আমি ইউটিউবে নতুন, আমার পাশে সবাই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই আশা করি।